আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে কাপড় চোপড় দিয়ে। প্রথমে হচ্ছে মার ওড়নাটা, মার জন্য হচ্ছে কালো একটা ওড়না আনছি, আর আমার জন্য হচ্ছে দুইটা থ্রি পিস আনছি। দোকানে গেলে দেখা যায় পছন্দ হলে নিয়ে আসি। আর এবার ঢাকা থেকে থ্রি পিস আনার পর আর দোকানে যাওয়া হয় নাই। তো বাড়িতে গেলে দেখা যায় দোকানে যাওয়া হয়। আর মানে আদিয়ানদের বাড়িতে থাকলে কমে যাওয়া পড়ে, বাচ্চা কাচ্চা নিয়ে কাজকর্ম সাইরা যাইয়া আইসা, দরকার না থাকলে যাই না। আর আমাদের বাড়ির কাছে যেহেতু দেখা যায় দরকার না থাকলেও যাওয়া হয়। তো বিকেলবেলা হচ্ছে আদিয়ানের আব্বুর সাথে গেছিলাম, যাইয়া দুটো থ্রি পিস নিয়ে আসলাম, পছন্দ হয়েছে দুটো নিয়ে আসছি। আর এই থ্রি পিসটা হচ্ছে খয়েরি কালার, এই থ্রি পিসটা হচ্ছে মার পছন্দের। আর একটা হচ্ছে বাবুর জন্য একটা তোয়ালে আনছি। বাবুকে হচ্ছে আনাবিয়ার হচ্ছে গামছাটা একটু কালারটা একটু নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য নিয়ে আসছি। আর বাচ্চাদের গামছা কিন্তু সহজে নষ্ট হয় না, যেগুলো আর কি গোসলের পর ব্যবহার করি। আর এখানে হচ্ছে একটা তোয়ালা নিয়ে আসলাম, পাতলা আছে। আর এদিকে হচ্ছে আরেকটা থ্রি পিস আনছি। এই থ্রি পিসটা আমার পছন্দের, আর প্রথম যেটা দেখালাম ওটা হচ্ছে মার পছন্দের। দুইটা দুইজনের। আর একটা জিনিস কি, আমি মা হচ্ছে মার্কেটে গেলে, আগে যখন আমরা মার্কেটে যাইতাম তখন হচ্ছে দেখা যায় মাই বেশিরভাগ থ্রি পিস আমার পছন্দ করে দিত, আমি দুই একটা করতাম আর মাই করতো। এখন যেহেতু দোকানে গেছি, আদিয়ানার দোকান দেওয়ার পর আদিয়ানার আব্বু যদি আমার মানে আমি দুইটা পছন্দ করি, সে একটা পছন্দ করে যে এটা নাও, এটা ভালো লাগে আমার কাছে। তো এই হচ্ছে বিষয়। আর এই থ্রি পিস দুইটা হচ্ছে এখানে বানাইতে দিয়ে যাব, কারণ আমাদের আদিয়ানদের বাড়ির ওখানে হচ্ছে থ্রি পিসের দাম রাখে প্রচুর। সত্যি যে থ্রি পিস, ওই থ্রি পিসে 200 টাকা মজুরি রাখে, আমাদের এখানে 100 টাকা বা 120 টাকা মজুরি রাখে। সবুজ ভাই, দুপুরবেলা কাজকর্ম শেষ করলাম, আর রান্না করি নাই। কালকে মা যে খাবার টাবার দিচ্ছে ওইগুলো কিছুই ধরা হয় না, সব ফ্রিজে যেমনি দিচ্ছে অমনি রাইখা দেওয়া হয়েছে। কি মা, রাইখা দেওয়া হয়েছে। আর কালকে হচ্ছে কিছু কলা নিয়ে আসছিলাম আমি বাড়ি থেকে। এমনিতে হচ্ছে কলা খাওয়া হয় না, দেখা যায় রুটি দিয়ে যদি খাই তাহলে একটা খাওয়া হইব, আর না তো খাওয়া হয় না কলা। তো ভাবলাম পিঠা বানাই দিই ময়দা দিয়া। কাজকর্ম শেষ করে এখন হচ্ছে পিঠা বানাইতেছি। গরম বাবা, গরম। তো বানানো শেষ। আর আমার এখানে যে রান্না করতে আসলে এরকম হয়ে দাঁড়ায় থাকে ধৈর্য। আজরিন, আর আজরিনের বাবা আসছে, করলে কতক্ষণ রাখলো, হচ্ছে বাগানে গেছে কলা খাবো আর কি। আজরিন, আম্মু। এই যে সবগুলো হচ্ছে পিঠা বানানো শেষ। আর আদিয়ানো হচ্ছে প্রাইভেট পড়ে এসে বসে খাও। টিস্যু লাগবো, ভাত খাবো না কেন? কি গেঞ্জি পরছো তুমি? এটা দাগ বেড়ে গেছে, গেঞ্জি পরছো কে? কলার দাগ বসছে, বল লাগালে সেটা তুমি এই গেঞ্জি পরছো কে? ভুলে এতগুলা দিয়ে কি করবো বাবা? কই যাও এটি নিয়া? নিচে থেকে নাও, তাহলে ঠান্ডা আছে। এটি মাত্র উঠাইলাম না।
বক্সে দিকে খাও তো, এটা খাও তো, মিষ্টি হয়েছে না দেখো তো। দেখেন হাঁস, সানাপিয়া, সানাপিয়া গরম। সানাপিয়া খাবার রেডি করতে হবে এখন। যাও রুমে যাও, এই জায়গায় বসে খেয়ে যাও, এই জায়গায় বসে। বাতাস আছে আব্বা, এই যে ছোট ফ্যান ছাড়া দেন। তো আজকে একটা ফ্যান আনতে বলছি, বিকেলবেলা একটা ফ্যান আনবো। তো এখন হচ্ছে বাগানে আসলাম, মেয়ে দুইজনে, আনাবিয়া আর আমি। তো এই গাছগুলো অনেক আগে লাগানো হয়েছিল, অনেক লম্বা হয়েছে, কিন্তু আমাদের বাইরে থেকে হচ্ছে চারা দিছিল মা, কয়েকটা টবে লাগানো হয়েছে। আর হচ্ছে এখানে লাগাইছিল অনেকগুলা গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, কিন্তু সবগুলো হচ্ছে মরে গেছে। কি কি দেখাও, মরে গেছে। তো এখানে হচ্ছে 2টা না 3টা গাছ যেন আছে, এই পাশে 2টা আর ওই পাশে একটা মনে হয়। আর মরিচও কিন্তু হয়েছে, ফুল ছাড়ছে। কালো মরিচ আজরিন, এখন যে পরিমাণ মরিচের দাম বাড়ছে, মরিচগুলো অনেক সুন্দর গ্রাম। আর কই যেন দেখলাম, এই যে চারটা পাইছি, 4টা। এই দেখেন মরিচগুলো অনেক সুন্দর গ্রাম, যদিও শাকদা খেলে মজা লাগতো। এই গাছটা, এই যে ফুল ছাড়ছে এই গাছও, আর এই গাছও আছে, ছোট ছোট হইতেছে। আজরিন কি করো, কি করতেছো? সকালবেলা আর রোদ কিন্তু আজকে বাইরে একদমই নাই। আর কালকে রাতের বেলা হচ্ছে আমার বড় ফুবু পাটখড়ি পাঠাইছে, আমি বলছিলাম পাটখড়ি পাঠানোর জন্য। তো অনেকগুলো পাঠাইছে, যে কিছুটা বসছি ঘরের ভিতরে রাখতেছি, কারণ এই ঘরে হচ্ছে এমনিতে পড়ে আছে, এখন কেউ থাকে না বা কোনো কিছু নাই, এজন্য এই ঘরে রাখতেছি। আর ওই হাঁসের খোয়ার হচ্ছে কিছু কাঠ আছে, দেখা যায় শক্ত খড়িগুলো আছে। আর কিছু জায়গায় হচ্ছে হাঁস এমনিতে যায় বসে থাকে, এজন্য। আর এতগুলো খড়ি ওটার ভিতরে জায়গা হইব না। আর পালা সিস্টেমে দিতে গেলে দেখা যায় আমি তো আর পারবো না, হয়তো রাব্বু দিতে পারবো, কিন্তু পালা দেওয়ার চেয়ে আমি মনে করি এই ঘরে থাকলে ভালো থাকবো। আরও পালা হচ্ছে অনেক ঝামেলা, আমাদের ওই সাইডে দেখি সব জায়গায় পালা হচ্ছে, বেশিরভাগ পালা দিয়ে রাখে, এদিকেই কম দেখা হয়। আর আমি হচ্ছে পাট নিতে পারি না, ছোটোবেলা থেকে পাট, তারপরে পেঁয়াজ রসুন এসব আমার কাটতেও পারি না তেমন একটা, আর কাটিও নাই, আর পাট নিয়েও না। তো এমনিতে এখন হচ্ছে আমার হাতে সমস্যা, তারপর হচ্ছে আনাবিয়া ছোট, তো প্রভু হচ্ছে এগুলা পাঠাইছে, আর মাও বলছে পাঠাইবো। তো মারগুলা হচ্ছে পরে আনবো, এগুলা শেষ হোক, তারপর আমি যেহেতু চুলায় এখন রান্না করা হয় না, চুলার পর হচ্ছে বানাইতে হইব, বানাইয়া তারপর হচ্ছে আমি চুলায় সবসময় রান্না করব। দেখা যায় চুলার রান্নাটা মজাও লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় রান্না, আমার মনে হয় গ্যাসের চাইতে। আর গ্যাসের রান্নাটা তেমন একটা মজাও লাগে না আমার কাছে, কিন্তু কি করব, খাইতে তো হইবই। আর আজরিন হচ্ছে এখানে বসাই দিছি, আর এই খাট হচ্ছে 3-4 দিন পর হচ্ছে একটু ঝালা দিতে হইব, নিয়ে যাবো ঝালা দিতে, নিয়ে তারপর হচ্ছে এই রুমে বসায় রাখবো।
মানে এই রুমে হচ্ছে বসাবো। পরে দেখা যায় একটা খাট কিনবো আমি সুন্দর দেখে, আপাতত এটাই আমি এই রুমে রাখবো এখন। দেখেন খাটে থেকে একা একাই নাইমা এখন বাইরে বেরোইতেছে। আর বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে 10 মিনিটের কাজ আধা ঘন্টা লেগে যায়। নিচে নামবা না, আর নামবো না মা। তো এই যে সবগুলো হচ্ছে বললাম, আর অনেকগুলা খড়ি। আর এখানে দুই মোটা হচ্ছে ভিজা আছে, এই জন্য এখানে রাখলাম। 75 মোটা হচ্ছে খড়ি, আমার 1 বছর ভালো পাবো হয়ে যাব। আর পাট লইতে যে কষ্ট। কি করতেছো আজরিন?